30শে মার্চ দুপুর 2টোয় হাওড়া কর্পোরেশনের হেড অফিসে কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী একটি প্রেস কনফারেন্স করেন। তিনি আমাদের প্রতিনিধিকে জানান, জঞ্জাল নিয়ে যে সমস্যা দেখা দিয়েছিল তা 80% আমরা সমাধান করে ফেলেছি, আর যেটুকু বাকি আছে সেটা আমরা আজকের রাতের মধ্যেই সমাধান করে ফেলব। আমাদের নিজস্ব যে 50টি ডাম্পার ছিল, এছাড়া আরও 20টি ডাম্পার আমরা নিয়ে এসেছি যাতে করে দ্রুত সমস্যার সমাধান করতে পারি। এরই মধ্যে 44 নম্বর ওয়ার্ডের আজ সকালে ভ্যাটে ময়লা পড়ে থাকায় তার জন্য এলাকার মানুষ পথ অবরোধ করে। ডক্টর সুজয় চক্রবর্তী জানান যে পথ অবরোধ করে সমস্যার সমাধান হবে না, এটা একটা দুর্যোগ, সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা যেমন জলের সমস্যা 3 দিনের মধ্যে মিটিয়ে দিয়েছি, তেমনি আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের সহযোগিতায় এই সমস্যাও আমরা সমাধান করে ফেলব আগামী 2-1 দিনে। আগামীকাল যেহেতু পবিত্র ঈদ, তাই আমরা সরেজমিনে সমস্ত এলাকা ঘুরে রাস্তাঘাট ভ্যাট পরিষ্কারের ব্যবস্থা করছি। হাওড়া কর্পোরেশন থেকে ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ আমাদের হাওড়া। মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের নির্দেশেই পুরো জিনিসটা হচ্ছে। 44 নম্বর ওয়ার্ডে একটা ভ্যাট নিয়ে সমস্যা দেখলাম। দেখুন, আমি একটা জিনিস বলি, অবরোধ করে তো কোনো সমস্যা মেটে না। আমি বারবার বলি, এটা আমি আবারও বলেছি, এটা একটা বিপর্যয় ঘটেছে। আজকে এই যে ধরুন আর্থকুয়েক হলো, এগুলোর জন্য তো কেউ রেডি থাকে না। আজকে আমাদের এখানে ভাগাড়ের যে সিস্টেমটা এতদিন ছিল, হঠাৎ করে সেই সিস্টেমটা আমাদের গন্ডগোল হয়ে গেছে। তো আজকে সেই জন্য একটা গোটা হাওড়ায় 600 মেট্রিক টনের গার্বেজ, সেটা হঠাৎ রাতারাতি তো আমরা একটা ম্যাজিক ওয়ান্ড দিয়ে সব কিছু ঠিক করতে পারবো না। আমরা তো মানছি আজকে জলের জন্য মানুষের কষ্ট হয়েছে 3 দিন, কিন্তু আমরা চেষ্টা করেছি এবং আমরা অন্তত 3 দিনের মধ্যে 1 মাসের কাজটাকে আমরা করতে পেরেছি। প্রশাসনের সঙ্গেও আমাদের এ ব্যাপারে কথা হচ্ছে যে আমরা কোথায় একটা অল্টারনেটিভ প্লেস আমরা পেতে পারি কাছাকাছির মধ্যে, সেটা আমরা পেলে নিশ্চয়ই সেখানে আমরা ইউজ করব। কিন্তু আপনাদের যেটা বললাম যে সেটা পেতে সময় লাগবে, তো যতদিন না আমরা পাচ্ছি ততদিন এখন যে সিস্টেমে চলছে সেটাই চলবে। অ্যাপ্রক্স 550 থেকে 600 মেট্রিক টন। ঠিক আছে, বলছি কি এখন পর্যন্ত দিকে 1200 না 1300 মেট্রিক টন পড়েছিল, ওর মধ্যে কতটা তুলা হবে? 80%। আমি অঙ্কয়ে কাঁচা আছি, আপনি 80% হিসেব করেন। 80% তুলেন না, 240 মতো আছে অ্যাপ্রক্স। এখন মোটামুটি 80% ক্লিয়ার হয়ে যাচ্ছে। সাফাই কর্মীরা কাজ করছেন, যেখানে যেখানে করছে না, না করলে সেখানে আমরা যা স্টেপ নেব। আর একটা জিনিস, আমাকে ওই ভাগাড় নিয়ে যে প্রশ্ন করলেন, ট্রেঞ্চিং গ্রাউন্ড, আমি বলে দিই, ওখানে আপনারা জানেন একটা ড্রেন আমাদের কোল্যাপস করে গিয়েছিল, যার ফলে বি রোড অঞ্চলে ওখানে একটা জল স্ট্যাগনেন্ট হয়ে গিয়েছিল, যেটা আমরা পাম্প দিয়ে বার করছিলাম। আমাদের ওই ড্রেনটা কিন্তু অলমোস্ট সবটা কাটা হয়ে গেছে। সেই ড্রেনটা কাটা হয়ে গেলে বি রোডের মানুষ যে সমস্যায় ছিলেন, যে জলটা বেরোতে পারছিল না, বিকজ তাদের জল বেরোনোর 2টো এক্সিটই বন্ধ হয়ে গিয়েছিল ওই কোল্যাপসের ফলে, ওই জলটাও কিন্তু অলরেডি অনেক নেমে গেছে। বাই লেট ইভিনিং পুরো জলটা নেমে যাবে। বি রোডের মানুষ তাদের যে প্রবলেম ছিল সেটাও কিন্তু মিটে যাবে। একে বলবো যে আপনারা সবসময় আমাদের সঙ্গে থেকেছেন, আপনারা সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকেছেন, আপনারা আমাদের সাথে থাকুন। আমি কথা দিচ্ছি আপনাকে যে আমাদের যেভাবে আমরা জলের সমস্যা মিটিয়েছি, গার্বেজের সমস্যাও আমরা অলরেডি 80% মিটে গেছে। আমি আপনাকে বলছি যে 20% বাকি আছে সেটাও মিটে যাবে বাই টুমরো মর্নিং। শহরের জঞ্জাল তো আপনারা জানেন ওখানে একটা বায়োমাইনিং চলছে, বায়োমাইনিংয়ের কাজ কিন্তু বন্ধ হয়নি। ওখানে আমরা বরং একটা হিল থেকে চলছিল, এখন 2টো হিল থেকে বায়োমাইনিং হচ্ছে। অর্থাৎ আমরা চেষ্টা করব পুরো ল্যান্ডটাকে যত তাড়াতাড়ি সম্ভব রিক্লেম করা, এবং আগামী দিনে আমাদের যেটা করতে হবে সেখানে আমরা ওই যেটা আমরা প্ল্যান করেছি ওয়েস্ট টু এনার্জি যে প্লান্ট তৈরি করা, সেটা আমরা আগামী দিনে করব। কিন্তু তার জন্য জায়গা প্রয়োজন, সেই জায়গাটা আমরা এই বায়োমাইনিং করে পুরো ল্যান্ডটাকে রিক্লেম করলে আমরা ওখানেই তৈরি করতে পারবো। সেটা হয়তো 1-1.5 বছর সময় লাগবে, সেটা আজ বললে কাল হবে না, কিন্তু
অলরেডি আমরা প্রসেসে আছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওই জিনিস করব। আর বিকল্প তার সাথে আমরা রিপেয়ার করতে পেরেছি। আমাদের কেএমডি এর যারা ইঞ্জিনিয়ার ছিলেন, আমাদের এইচএমসির ইঞ্জিনিয়ার মিলে। তো এখন আমাদের সেকেন্ড ইস্যু হয়ে গেছে, সেটা হচ্ছে গার্বেজ। এবার আমি আপনাদের বলি যে গার্বেজের চিত্র গতকালও যা ছিল আজকে তার থেকে অনেকটা ইমপ্রুভ করেছে। আমরা নিজেরা, আমি রাস্তায় গিয়েছি, বিভিন্ন ভ্যাট আজকে ভিজিট করেছি এবং যেগুলো আমাদের অল অ্যালং জিটি রোড, আমরা সন্ধ্যাবাজার থেকে শুরু করে কাজীপাড়া মোড় থেকে একদম পিলখানা অবধি আমরা এসেছি এবং ওখানে অলমোস্ট অল ভ্যাটস আমরা প্রায় ক্লিয়ার করে দিয়েছি। এখন কদমতলা বাজারের যে ভ্যাট সেটা ক্লিয়ার অলমোস্ট হয়ে গেছে। চ্যাটার্জিহাট বাজারের ভ্যাট আর খানিকক্ষণের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের টিকিয়াপাড়া মাছ বাজারের যে বড় ভ্যাট সেটার অলরেডি সেখানে কাজ চলছে, সেটাও ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের সুডার যিনি মাননীয় ডিরেক্টর সাহেব, উনি নিজে এসেছিলেন, উনিও আজকে আমরা একসাথে জয়েন্ট ভিজিট করলাম। এবং আমি মানুষকে এটুকু বলতে পারি যে আপনারা জানেন হঠাৎ একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে এবং তার জন্য আমাদের সিস্টেমটা ন্যাচারালি একটু যে আমরা যেভাবে কাজ করতে অভ্যস্ত সেটার একটা প্রবলেম হয়েছে। কিন্তু আমরা সকলের সাহায্য নিয়ে আমাদের ডিপার্টমেন্ট, আমি বারবার যে কথা বলছি, আমাদের মাননীয় মন্ত্রী জনাব ফেরাদ হাকিম সাহেব এক্সট্রিম সাপোর্ট দিয়েছেন এবং আজকেও ওনার নির্দেশে সুডার মাননীয় ডিরেক্টর সাহেব আজকে হাওড়ায় চলে এসেছেন। তো আমি হাওড়ার মানুষকে এটুকু আশ্বস্ত করতে চাই যে আগামীকাল সকালের মধ্যে, যে কথা আমি আগেও বলেছি, যে আমরা মেজরিটি হাওড়ার যে ভ্যাটস আছে সেগুলো সব ক্লিয়ার থাকবে এবং কালকে যে পবিত্র ঈদ আছে, আমরা ঈদের দিন মানুষ যাতে ভালোভাবে তারা সেলিব্রেট করতে পারেন, তাদের কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। এবং আমরা প্রচুর এক্সট্রা ডাম্পার আজকে আবার আমরা এনগেজ করছি এবং আমি আশা করছি হাওড়ার মানুষ কালকে অনেকটা বেটার থাকবেন। আজকের যে কন্ডিশন অলরেডি বেটার আছে, কালকে আরও বেটার হয়ে যাবে। একদম গতকালও রাত্রে হয়েছে এবং আমি আপনাদের বলি অলরেডি শুধু গতকাল রাতে আমরা প্রায় 130 মেট্রিক টন গার্বেজ ডিসপোজ হয়েছে শুধু গতকাল রাতে। এবং আজকে আপনি যদি পুরো দিন ধরেন তাহলে অলমোস্ট অ্যারাউন্ড 400 মেট্রিক টন আমরা অলরেডি গার্বেজ শিফট করে দিয়েছি। এবং আপনি বিক্ষিপ্ত জায়গা ছাড়া এখন কিন্তু মেজরিটি ভ্যাটস অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে। আমি মানুষকেও বলবো যে তারাও যেন, যে আমরা বারবার যে কথা বলি যে ভ্যাটে জঞ্জালটাই পড়ুক, ভ্যাটে কিন্তু অন্য জিনিস, এই প্লাস্টিক বলুন এইসব জিনিস তারা যেন বেশি ইউজ না করেন, এটা প্রবলেম ক্রিয়েট করে। বাট অলমোস্ট 400 মেট্রিক টনস অফ ওয়েস্ট আমরা এই যে লিগাসি আমাদের যে দুদিনে জমে গেছিলো সেটা ক্লিয়ার করে দিয়েছি। আজকে অলরেডি ক্লিয়ারেন্স চলছে, আজকে সারা রাত কাজ হবে এবং কাল সকালের মধ্যে আমি আবারও বলছি যে মেজরিটি ভ্যাটসের মধ্যে যেরকম স্বাভাবিক যে অবস্থা থাকে সেটা থাকবে, অর্থাৎ গার্বেজ উপচে পড়ার ব্যাপার আর কিছু থাকবে না। আপাতত কি এটা পুরোটাই কি ধাবায় ফেলা হচ্ছে না অন্য কোনো জায়গাতে ফেলা হচ্ছে? না, আমরা আপাতত কেএমসির যে জায়গা, যেটা আমাদের মাননীয় মন্ত্রী উনি নির্দিষ্ট করে দিয়েছেন, আমরা এখন ওখানেই নিয়ে যাচ্ছি এবং ওখানেই ওরা প্রসেস করছে। তো এবং